মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই, 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর ইস্যুতে যখন কাজ শুরু হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের ফলে একটি তৈরি হয়। সেখানে আমাদের শিক্ষার্থী, আমাদের বিশ্বের আন্দোলনের অন্যতম যোদ্ধা রাকিব সহ 45 জন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, রাষ্ট্রের তেমন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি রাকিব এবং থাকার পর তার সাথে দেখা করতে যায়নি। তার ফলশ্রুতিতে আমরা একদিকে যেমন ব্যথিত, অপরদিকে মর্মাহত। তারা শুধুমাত্র একটি কমিটি করে একটি প্রেস দিয়ে এত বড় একটি সমস্যা তারা সমাধান করতে চেয়েছিল। পরে আজকে উদ্ভূত পরিস্থিতি সমাধান করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য উপদেষ্টা নাহিদ মহোদয় 7 কলেজ শিক্ষার্থী টিমকে ডেকে করেছিলেন তাদের মধ্যে কথা বলার জন্য। সেখানে আমাদের যেহেতু ঢাকা কলেজ এবং ইডেন কলেজ থেকে আহত বেশি হয়েছে, তাই এখান থেকে আমরা এই অসুস্থতার বিষয়ে কিছু শিক্ষার্থীদের কথা বলার জন্য পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে তারা এই যে আহত হয়ে এই বিষয়ে তেমন কথাবার্তা বলে যতটুকু সম্ভব বলেছে, কিন্তু চূড়ান্ত কোনো সমাধান যেহেতু হয়নি, কাজেই আমরা মনে করছি আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের রেখে এবং প্রভৃতি মামুন আহমেদ স্যার সহ যারা এর সাথে যুক্ত তাদের বিচার নিশ্চিত না করে আসলে কোনো সমাধান সম্ভব। এই জন্য আমরা যে কর্মসূচিটি ছিল আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, যে তারা যদি এই ধরনের দাবি মেনে না নেয় তার বাসে আঘাত করা হবে, আমরা ভাবলাম এটা করলে আসলে একটি শিক্ষার্থীদের সাথে খারাপ দিকে চলে যেতে পারে এবং দেশ অস্থিতিশীল পর্যায়ে চলে যাবে। এই জন্য আমরা এই ধরনের জনবিমুখ এবং শিক্ষার্থী বিমুখ কর্মসূচি আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলে আসা হয়েছে যে শিক্ষার্থীরা প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু এই যে যারা সংশ্লিষ্ট দোষী অর্থাৎ রাকিবকে যে পুলিশ কর্মকর্তারা পিটিয়েছে তাদের হত্যার উদ্দেশ্যে এই যে পুলিশ কর্মকর্তা আইডেন্টিফাই করার আগ পর্যন্ত এবং মানে শাস্তি নিশ্চিত করার ব্যাপারটি এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এবং যারা উস্কানি দিয়েছে এই সমস্যা তৈরি করেছে এদেরকে সমস্যা সমাধান আগ পর্যন্ত আমরা কিন্তু আর মানে আবার নতুন করে কর্মসূচি আবারও 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে এই অসুস্থ শিক্ষার্থীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসতে হবে এবং যাদেরকে ওই যে অপমান ছিল 7 কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি কমিটির সাথে বসে, অর্থাৎ 7 কলেজের সকল প্রতিনিধিদের সাথে বসে এবং আহত শিক্ষার্থীদের সাথে বসে যেই সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কোন প্রকারের কিছু মেনে নেওয়া হবে। আবারও 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো। এবার আমরা রাষ্ট্র যেহেতু সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের এ বিষয়ে জি প্রভৃতি পদত্যাগ জি ওইটা আমরা শেষ পর্যন্ত জি। আচ্ছা, ধন্যবাদ সকলকে। 7 কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর নিয়ে যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার চলমান অগ্রগতি সম্পর্কে 7 কলেজের শিক্ষার্থীরা আমরা আপনাদের সামনে বর্তমান পরিস্থিতি বর্ণনা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আমরা 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবি নিয়ে 2024 সালের সেপ্টেম্বর থেকে আন্দোলন কর্মসূচি করে আসছি। আমাদের দাবি ছিল অধিভুক্তি বাতিল করে 7 কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। কারণ যে লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছিল সেটা প্রায় 8 বছরেও অর্জন করা যায়নি, বরং অধিভুক্তির পর থেকে 7 কলেজের শিক্ষার মানের উন্নতির পরিবর্তে আরো ভোগান্তি বেড়েছে। এই ভোগান্তির বিরুদ্ধে
সময়ে সময়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, বস্তুত যা ছিল সংস্কার আন্দোলন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গত সেপ্টেম্বরে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে সেটা আসলে আর সংস্কার নয়, আমরা চূড়ান্ত মুক্তির আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনের শুরু থেকে আমরা সব মহল থেকে পূর্ণ সমর্থন পেয়েছি। দীর্ঘ আন্দোলনের পর আমাদের দাবির বাস্তবতা উপলব্ধি করে সরকারও সাড়া দিয়েছে। দাবি বাস্তবায়নে সরকার ইউজিসির সমন্বয়ে গত 31 ডিসেম্বর একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেয়। যেই কমিটি খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। এখন পর্যন্ত এই কমিটি 7 কলেজের সবগুলো কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলেছে। আমরা প্রতিটি কলেজ থেকে 20 থেকে 22 জনের প্রতিনিধি গিয়ে ইউজিসিতে সমস্যা এবং সম্ভাবনার পথ বলে এসেছি। এরপর ইউজিসির নেতৃত্বে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বিষয়ে কথা বলেছে। 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে এবং বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে এই কমিটির কথা হয়েছে। সবার সঙ্গে কথা বলে এই কমিটি 7 কলেজের সমন্বয়ে কিভাবে বিশ্ববিদ্যালয় গঠন করা সম্ভব সে সম্পর্কে রূপরেখা জাতির সামনে প্রকাশ করবে এবং সেটা রাষ্ট্র বাস্তবায়ন করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা দেখছি এই পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের নতুন শিক্ষাবর্ষে শিক্ষা ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে আবেদন গ্রহণ শুরু করেছিল। আমরা দাবি জানিয়েছিলাম যেহেতু 7 কলেজ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে চলতি শিক্ষাবর্ষ থেকে যেন ঢাবি আর শিক্ষার্থী ভর্তি না নেয়। এই বিষয়ে বিগত 5 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন এবং 7 কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম। আমরা গত 26 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদের কার্যালয়ে দেখা করতে যাই। সেখানে তিনি আমাদের 7 কলেজের প্রতিনিধিদের লাঞ্ছিত করে বের করে দেন। প্রতিবাদে 7 কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিক রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানায়। পরে ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব সহ অন্তত 45 জন শিক্ষার্থী হতাহতের শিকার হয়েছেন। রাকিব এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুধু রাকিব নয়, দাবির অধীনে 7 কলেজের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার অধিকার আদায়ে বারবার রক্ত ঝরিয়েছেন। অনেক শিক্ষা অঙ্গহানি হয়েছে। 2017 সালের পরীক্ষার রুটিন প্রকাশের দাবির আন্দোলন করতে গিয়ে পুলিশের কাঁদানো গ্যাসের টিয়ার সেলে এবং আমাদের তিতুমির কলেজের বড় ভাই সিদ্দিকুর রহমান চুপ ছিলেন। পরিস্থিতি হলো গত 27 জানুয়ারি দুপুরে 7 কলেজের অধ্যক্ষদের নিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 7 কলেজের অধিভুক্তি বাতিল সহ একাধিক সিদ্ধান্ত হয়েছে। উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে এনে এ বছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা, ভর্তি ফি নির্ধারণ সহ বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ শিক্ষার্থীদের দাবির যথার্থতা উপলব্ধি করে অধিভুক্তি বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটার জন্য আমরা দাবি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি দিনে আমাদের সত্যিকারের কোনো কার্যকর ট্রিটমেন্ট হচ্ছিল না। দাবির নিজেদের শিক্ষার্থীরাও এমন অধিভুক্তির বিপক্ষে ছিলেন। আরো আগেই দুপক্ষের জন্য এমন সম্মানজনক পৃথকীকরণ দরকার ছিল। দেরিতে হলেও দাবি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমরা দাবি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গত বছর সেপ্টেম্বরে আমরা যে লক্ষ্যে আন্দোলন শুরু করেছিলাম সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে 7 কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। আমরা সে দাবিও প্রায় পূরণ হওয়ার পথে রয়েছে। আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে খবর
খবর এসেছে, মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন 7 কলেজ দিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে। তিনি বলেছেন নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন, এটার মডেল কি হবে সেটা নিয়ে কাজ হচ্ছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা শুরু থেকে আমাদের দাবির বিষয়ে ইতিবাচক ছিলেন। তিনি এর আগেও আমাদের দাবি বাস্তবায়নে বিভিন্ন সময় আশ্বস্ত করেছেন। আমাদের বিশ্বাস মাননীয় উপদেষ্টার আশ্বাস অনুযায়ী আমরা খুব শীঘ্রই নতুন বিশ্ববিদ্যালয় পাবো। 7 কলেজের শিক্ষা দাবির অধীনে চরম ভোগান্তির মধ্যে ছিল। সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে দাবির অধীনে আমাদের পরিচয় সংকটের বিষয়টি। আমরা সরকারকে আমাদের সমস্যার বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি, তারা আমাদের কথা শুনে উপলব্ধি করতে পেরেছেন এবং সবশেষে চূড়ান্তভাবে 7 কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দিয়েছেন। সেজন্য সরকার সহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা পড়াশোনা করতে চাই, আমরা আপনাদের আশ্বস্ত করছি নতুন বিশ্ববিদ্যালয় হবে বিশ্ব রুল মডেল। এই পর্যায়ে 7 কলেজের শিক্ষার্থী, 7 কলেজের অধিভুক্তি বাতিল এবং ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় যেন দ্রুত কার্যক্রম এগিয়ে নিয়ে যায়, সেই কারণে আমরা যারা এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছিলাম তাদের পক্ষ থেকে 5 দফা দাবি আপনাদের সম্মুখে উত্থাপন করছি। বিশ্ববিদ্যালয়ের রূপরেখা করতে হবে। এর মধ্যে রাষ্ট্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করতে হবে। সকল বর্ষের চলমান পরীক্ষা পূর্ব ঘোষিত অনুযায়ী চলমান থাকবে। বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। পরিস্থিতিতে 7 কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি, শিক্ষা মন্ত্রণালয় এবং 7 কলেজের অধ্যক্ষ মহোদয় এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বয়ে আগামী 2 দিনের মধ্যে একটি টেবিল টকের আয়োজন করতে হবে। যেটা বলছি, যেহেতু আহত ব্যক্তিদের সাথে এবং যাদেরকে অপমানিত করা হয়েছিল সামষ্টিক প্রেক্ষাপটে 7 কলেজের সাথে অফিসিয়াল মিটিং আলোচনা হয়নি কি হচ্ছে প্রভিসি মামুন স্যারের এবং কি হচ্ছে অন্যান্য দোষীদের কাজে এটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিলাম। এরপরে রাকিব সহ সবাই যারা আহত হয়েছে আমরা সামগ্রিকভাবে বসে জানাবো যে আসলে কি করা যায়। এখন কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করতে গিয়ে রক্ত নিয়েছে, তাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান, সেটা একটা সমাধান, কিন্তু তাদের জন্য শুধুমাত্র রাষ্ট্রীয় বিশৃঙ্খলা এড়ানোর জন্য থানা করেছি এবং আমাদের বাস এখান থেকে বেরিয়ে এসেছি। কিন্তু 24 ঘন্টা পরে আমরা আবার কি কর্মসূচি দেওয়া যায় রূপরেখা প্রণয়ন করে তাদের সামনে তুলে ধরব, আলোচনা করে সমাধান করা যায়, তাহলে আমরা সম্মেলনের মাধ্যমে রাস্তা দিয়ে দিব।